আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইভা অ্যান্ড জান্নাত মম। আমি হলাম ইশরাত জাহান ইভা এবং আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন। আজকে আমরা চলে এসেছি নতুন আরও একটি চ্যালেঞ্জ নিয়ে। আশা করি চ্যালেঞ্জটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমরা চ্যালেঞ্জের মেনু নিয়ে নিয়েছি। 2 পিস চিকেন ফ্রাই নিয়েছি, এখানে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, তারপর এখানে চিংড়ির চাপ নিয়েছি 3 পিস করে দুজনেই। তারপর এখানে নিয়েছি বোসনিয়া রুটি, নিশ্চয়ই আপনারা এটা চিনে থাকবেন, এটা হলো বোসনিয়া রুটি। তো আমরা চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বাটনে কমেন্ট করে জানাবেন। তাহলে শুরু করা যাক চ্যালেঞ্জ। 1 2 3। গাইস, এখানে যত খাবার আছে সবগুলোই কিন্তু হাতের তৈরি। আমার মা সবগুলো খাবার বানিয়েছে। এগুলো সম্পূর্ণ হোমমেড খাবার, যেমন চিকেন ফ্রাই, বোসনিয়া রুটি, এখানে যত কিছু আছে মেনুতে সবকিছু একদম সম্পূর্ণ হোমমেড, বাসায় তৈরি করা। আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসিনি। তো বুঝতে পারছেন, একদম হেলদি খাবার। চলুন তাহলে শুরু করা যাক। গাইস, এটা অনেক মজা চিকেন ফ্রাইটা।
গাইস গাইস এই দেখুন, এটা হলো চিংড়ির চপ। ফ্রেঞ্চ ফ্রাই আর খাইতে পারতেছি না। আমি আর পেট ভরে যাচ্ছে। আমি আর পেঁয়াজও খাইতে পারতেছি না। গাইস দেখতেই পাচ্ছেন, এখানে আমাদের খাওয়া দুইজনেরই শেষ। আমি এখানে অনেকটুকু খেতে পারি নাই, আর ওর লাস্টে একটা চিকেন রান আর আরেকটা হচ্ছে চিংড়ি পেঁয়াজুর অর্ধেকটা। আর আমার দেখতেই পাচ্ছেন এখানে আস্ত একটা চিকেন ফ্রাই, বসনিয়া 2 পিস, আর হচ্ছে অর্ধেকটা চিংড়ির চপ বাকি আছে। তো বরাবরের মতোই আজকে উইনার ও, আর আমি হেরে গেছি। এখন ও হেরেছে আর আমি জিতেছি, তাই ওর পানিশমেন্ট হিসেবে থাকবে একটি লেবুর কোয়া, আর আমার প্রাইস থাকবে, মানে উইনার হিসেবে আমার প্রাইস থাকবে 1000 টাকা। গাইস আজকের চ্যালেঞ্জে আমি উইনার হয়েছে এবং আমি আমার পুরস্কার হিসেবে 1000 টাকা পেয়েছি। দেখুন গাইস, আমার তো অনেক খুশি লাগছে। আর ও হেরেছে, এই জন্য ওকে তেঁতুল খেতে হবে এখন। নাও তেঁতুল খাও। না রে, আমি আজকে খাবো না গাইস, প্লিজ। তেঁতুলটা অনেক টক, আমি আজকে খেতেই পারবো না। না, তোমাকে তো খেতেই হবে, তুমি যেহেতু হেরেছো তাই তোমাকে তেঁতুল খেতেই হবে। গাইস বেচারে এখন এই টক তেঁতুলটা খাবে। এই তেঁতুল সামনে আসলেই জিভে জল আসে, কিন্তু খাওয়ার সময় দাঁত এত টক হয়ে যায়। এতটাও খারাপ না, মজাই, অনেক টক। আমি আর খেতে পারবো না গাইস তেঁতুল, পরে আমার দাঁত অনেক টক হয়ে যাবে। আমি আর কোনো চ্যালেঞ্জও করতে পারবো না, আপনাদের জন্য পছন্দের কোনো চ্যালেঞ্জের ভিডিও আনতে পারবো না পরে। তো আজকে এই পর্যন্তই থাক গাইস, বেচারি আর খেতে পারছে না, তাই ওকে আর কষ্ট দিয়ে লাভ নেই, ও আর খেতে পারবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই ভিডিওটি। তো আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আমরা নিত্য নতুন আরো অনেক ধরনের চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।